আমরা যদি এখন থেকে 10-20 বছর পিছিয়ে যাই তাহলে প্রতিটা অনুষ্ঠানে কিন্তু বাড়িতে এরকম বোঁদে রসগোল্লা তৈরি করা হতো, কিন্তু বর্তমানে সেই চলটা প্রায় উঠেই গেছে। এখন আমরা সবাই দোকান থেকে কিনে এনে মিষ্টি পরিবেশন করি। সেই দোকানের মতো একই স্বাদের মিষ্টি যদি আমরা খুব কম সময়েই বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে তো আর কোনো কথাই হয় না। তো নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো বোঁদে রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমি একটা বাটি মাপ করে 2 বাটি বেসন নিয়েছি। সকলেই জানেন হয়তো বাজারে 2 ধরনের বেসন পাওয়া যায়, মটর বেসন আর ছোলার বেসন। আমি এখানে কিন্তু মটর বেসন ব্যবহার করেছি। এবার বেসনটা ভালোভাবে চেলে নিচ্ছি। বেসনটা চেলে নেওয়ার ফলে বেসনে কিছু নোংরা থাকলে সেটাও বেরিয়ে যাবে এবং ডেলাগুলোও ভেঙে যাবে। এরপর বেসনটা আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। প্রথমে আমি একেবারে অল্প জল দিয়েছি। একসঙ্গে সমস্ত জল ঢেলে দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে বোঁদে কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে না। এরপর ব্যাটারটা শক্ত করে মেখে নিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। যারা বাড়িতে বড়ি দিয়েছেন তারা জানেন কিভাবে ফেটাতে হয়। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, নইলে কিন্তু বোঁদেটা বানানোর পর শক্ত হয়ে যাবে, ভালো করে রস ঢুকবে না, সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে না। পাঁচ 10 মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর দেখুন বেসনের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আরও বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব। আমার ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে, কিন্তু ব্যাটারটা এখন একটু গাঢ় আছে, তাই অল্প একটু জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি গরম করবার জন্য। এরপর আমি বোঁদেগুলো বানানোর জন্য এরকম একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে এরকম থালা না থেকে থাকে তাহলে ভাজাভাজি করবার জন্য আমরা যে স্টিলের বড় ছান্তা ব্যবহার করি তাতে দিয়েও কিন্তু বোঁদেটা তৈরি করা যাবে। কড়া থেকে একটু উঁচুতে থালাটা ধরে ব্যাটারটা অল্প অল্প করে ঢেলে দিতে হবে। দেখুন বোঁদেগুলো কিন্তু আপসেই তেলের ওপর পড়ে যাচ্ছে এবং প্রতিটা বোঁদে কত গোল গোল হচ্ছে। একেবারে কিন্তু অনেকগুলো দিলে চলবে না, তাহলে একটার গায়ে আরেকটা লেগে যাবে। অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। বোঁদে কিন্তু খুব লাল করে ভাজবার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে শক্ত হয়ে যেতে পারে এবং রস ঢুকবে না, তখন বোঁদেটা খেতে একেবারেই ভালো লাগবে না। দেখুন বোঁদেগুলি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরকম অবস্থায় আমি বোঁদেগুলি তুলে নিচ্ছি। এরপর ওই সেম প্রসেসে সমস্ত ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে বোঁদের আকারে ভেজে নেব। আপনারা চাইলে অল্প একটু ব্যাটারে লাল ফুড কালার ব্যবহার করে বোঁদেগুলো ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে দোকানের মতো কয়েকটা বোঁদে লাল লাল হবে এবং বোঁদেগুলো দেখতে অনেক ভালো লাগবে, কিন্তু আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি।
আমার সমস্ত বোঁদেগুলি ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে এবং প্রতিটা বোঁদে কত গোল গোল হয়েছে। এবার আমি শিরা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি যে বাটি মাপ করে আমি বেসন নিয়েছিলাম সেই বাটি মাপ করে 1 বাটি জল দিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি ওই বাটি মাপ করেই 2 বাটি চিনি। ভালো করে মাপটা বুঝবেন। 2 বাটি বেসনের সাথে কিন্তু 1 বাটি জল আর 2 বাটি চিনি দিয়েছি। ঠিকঠাক মাপ করে শিরাটা তৈরি করলে বোঁদেটা একেবারে দোকানের মতো ঝরঝরে হবে। বোঁদা বানানোর সময় কিন্তু রসটা খুব চটচটে করবার প্রয়োজন হয় না। যদি এখন চটচটে হয়ে যায় তাহলে বোঁদেটা ঠান্ডা হওয়ার পর খুবই চটচটে হয়ে যাবে। আমি এই শিরার সাথে 2টো ছোটো এলাচ থেঁতো করে দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধটা ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে শিরাটা অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বোঁদেগুলো দিয়ে দিচ্ছি। খুব গরম শিরার সাথে বোঁদেগুলো দিয়ে দিলে কিন্তু অতিরিক্ত নরম হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে অনেক বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। দেখুন কিছুক্ষণ পর বোঁদেটা কত ঝরঝরে হয়ে তৈরি হয়ে গেছে এবং কতটা লোভনীয় লাগছে। তো আপনারা এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।